নতুন চ্যালেঞ্জে বলছেন পি বাংলা, এই চ্যানেলের মাধ্যমে আমি জানাবো, আসুন কৃষক বন্ধুরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। ভাইজান, এই ওয়াকফ সম্পত্তি নিয়ে আপনি যে আজকে প্রস্তুতি সভা নিয়েছিলেন এবং বাংলার যে পরিস্থিতি, আপনার আগামী দিনের কর্মসূচি বা আপনার চিন্তা ভাবনা কি আছে সেটা একটু বলবেন। দেখুন, আমরা সংবিধান প্রেমিক মানুষ, দেশকে ভালোবাসি, দেশের জন্য বহু জীবন দিয়েছি, আগামীতেও দেব, প্রয়োজন হয় দেব। এই চিন্তাধারা আমরা মানুষকে শিক্ষা দিয়ে চলি। আজকে কেন্দ্র সরকার রাতের গভীর অন্ধকারে, এটা বলতে পারি, সংখ্যাগুরুর দোহাই দিয়ে, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে সংখ্যালঘুদের ওপরে একটা জুলুম করেছে, সংবিধান বিরোধী কাজ করেছে, কালা কানুন তৈরি করেছে। তার প্রতিবাদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজ থেকে আমাদের প্রস্তুতি সভা হলো। আহলে সুন্নাতুল জামাতের কর্মীদেরকে সজাগ করলাম। প্রতিটা গ্রাম লেভেলে, বিশেষ করে আমাদের গ্রাম্য এলাকার মানুষ যাদের মাসিক আয় হয়তো 5,000-6,000 টাকা, খেটে খাওয়া মানুষ, তারা এত বিষয় জানে না। তাই যাতে প্রথম তাদেরকে জাগাও যে কেন্দ্র সরকার তোমাদেরকে শুধু লুটছে তা নয়, তোমাদের ধর্মীয় অধিকারকে শেষ করে দিচ্ছে। তোমাদের মসজিদ, তোমাদের মাদ্রাসা, তোমাদের কবরস্থান, তোমাদের খানকা কোনো কিছু থাকবে না। এতদিন ধরে বিভিন্ন সরকার খেয়েছে, তবুও দাবি করতে পারতে আমাদের দাবিটাকেও কেন্দ্র সরকার তুলে দিচ্ছে। তাই আমরা আমাদের কর্মীদেরকে জানালাম যে বিভিন্ন জায়গায় তোমরা একদম নিচুতলায় গ্রাউন্ড লেভেল নেবে, প্রস্তুতি সভা মানুষকে জানাও। এটাকে আমরা এখন কর্মসূচিতে নিয়েছি। আগামী দিন আমরা গ্রাম বড় বড় আন্দোলন করব এবং আপনাদের এই নতুন চ্যালেঞ্জে বলছেন পি বাংলা, এই চ্যানেলের মাধ্যমে আমি জানাবো, আসুন কৃষক বন্ধুরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। আন্দোলন কাকে বলে? আসুন আন্দোলনের মতো আন্দোলন করি। আন্দোলনই একটা রাস্তা পৃথিবীর সমস্ত বড় বড় অপশক্তিকে ধ্বংস করেছে। অতএব কত বড় সে পাওয়ারফুল হয়েছে, সংবিধানের থেকে বড় কি? এবং আমরা চাই আমাদের মহামান্য আদালত, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট খোলা আছে, তার জন্য আমাদের আলোচনা চলছে। আমরা দেখছি গ্রামে গ্রামে স্মার্ট মিটার দিচ্ছে এবং খেটে খাওয়া গরিব মানুষ এই স্মার্ট মিটার সম্পর্কে বোঝে না। তো আজকের ভারতবর্ষে ডিজিটাল হচ্ছে, বাংলায় স্মার্ট আসছে, স্মার্টের নাম করে মানুষকে শোষণা হচ্ছে না কিনা শোষণ করা হচ্ছে, এই বিষয়ে আপনাদের কোনো প্রস্তুতি সভা আছে কিনা, বা সাধারণ মানুষের বোকা বানানো হচ্ছে, বা রাজ্য সরকারের মাধ্যমে, কেন্দ্র সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে বোকা বানানো হচ্ছে, এই বোকা বানানোর পিছনে আপনাদের কোনো কর্মসূচি আছে কি? দেখুন, আমরা তো সর্বসময় মানুষকে সজাগ করছি সমস্ত বিষয়ে, কিন্তু মানুষকেও একটু ভাবা দরকার। বোকা আমাকে বানাচ্ছে শুধু তা নয়, আমি বোকা হতে চাইছি, এটাও তো একটা ব্যাপার আছে। একটু সজাগ হওয়া দরকার। এখন মানুষ চাঁদে চলে যাচ্ছে, এখনো যদি বলে আমায় বোকা বানিয়ে দিয়েছে, তাহলে মনে হয় নিজে থেকেও একবার বোকা হতে চাইছি। এটাও মানুষকে সজাগ হতে হবে। মানুষের উচিত সংবিধানের মতো এত বড় অস্ত্র যখন আমাদের হাতে আছে, অস্ত্রকে সামনে নিয়ে আমাদের সর্বসময় সংগঠিত হয়ে যে কোনো অন্যায়ের প্রতিবাদে আমাদেরকে আগানো দরকার। ওর সমস্যা আমি যাব না, আমার সমস্যা ও যাবেন, এটা বললে হবে না। 2023-এ এই কেন্দ্র সরকার জল জঙ্গলের অধিকার ছিনিয়ে নেবার জন্য আদিবাসীদের সম্পদ যেটা, সেটাকে এক তৈরি করে তাদেরকে বঞ্চিত করছে। 2025-এ ওয়াকফ, 2026-এ বা 27-এ দেবত্ব সম্পত্তির উপর হাত দেবেন, এর কি মানে আছে? কয়েক কোটি হিন্দু ভাই বোন হয়তো দেবত্ব সম্পত্তি কি জিনিস জানে না, ওই গ্রাম্য মানুষ তো জানানো হয়নি। এটা অতি সত্য কথা। এক শ্রেণীর পুঁজিপতি বাকি মানুষকে শোষণ করব, এই মেন্টালিটি আবার তৈরি হয়েছে, যেটাকে আমাদের ভাষায় ফেরাউনপন্থী আবার সূচনা করার একটা ষড়যন্ত্র চলছে। এবার আমার ক্ষমতা অনুযায়ী আমি যেখানে যাই, সর্ব জায়গায় সর্বশ্রেণীর মানুষকে বুঝাই, শুধু মুসলিম না, সর্বধর্মের মানুষ আমার ভাই, আমরা মানুষ, তাই সবাইকে বুঝাই। কিন্তু কেউ যদি জেগে ঘুমায়, তাকে তার ঘুম ভাঙানো। তাদের কি চেলা ছেড়ে দিয়ে গেছে, সবলে চলে গেছে নাকি? চেলা তো রেখে গেছে। এখন সেই চেলারাই এদেশের সব সম্পদ লুটে ইংরেজদের কাছেই পাঠাচ্ছে। দেখুন না, হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে চলে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। আপনি বিশ্বগুরু হতে চাইছেন, সামান্য টাকা আনতে পারছেন না, কি করে বিশ্বগুরু লোক মানবে?
আপনি আনুন না, এই সব সেটিং এর কারবার চলছে। অতএব হিন্দু মুসলমান বিভাজন না করতে পারলে আমরা দু ভাই যদি এক টেবিলে বসে যায় তাহলে তো আমরা দু ভাই আলোচনা করবো, আর এই সমস্যাটা হচ্ছে কেন? দু ভাইকে আলোচনা করতে দিও। যেমন আমরা দু ভাই, আমি আর নওশাদ, আমরা যতদিন এক থাকবো, আল্লাহ কারে যেন সারা জীবন এক থাকি, কিন্তু চেষ্টা চলছে দু ভাই লাগাবার। তো যাই হোক, ও আমাকে বড় ভাই হিসেবে সম্মান করে, আমি ছোট ভাই হিসেবে স্নেহ করি। এটা যতদিন থাকবো ততদিন তো আমার বাড়িতে সমস্যা নেই তো। আর যখন এটা ডিফারেন্স হবে তখন ওকে এক বুঝাবে, আমাকে আর এক বুঝাবে। তো এইটাই তো আমার হিন্দু মুসলমান করা হচ্ছে। এটা তো ব্রিটিশেরই একটা পয়জন। সেই পয়জন এখন তাদের উত্তরসূরি যারা আছে ওই মাইন্ডে তারা করছে। সে থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচতে গেলে একজন মুসলিম হিসাবে আমারও যেমন ভাষাকে সংযত রাখা দরকার, আমার হিন্দু ভাই তার সঙ্গে তেমন ভালোবাসা উদারতা দেখানো দরকার। পাশাপাশি আমিও আশা রাখবো তাও আমাদের সঙ্গে সেই ব্যবহার যেন দেখায়। আমার প্রত্যেকটা ভারতীয়ের কাছে আমি একটাই কথা বলবো, দেশকে বাঁচাবার স্বার্থে সংবিধান সবাই মেনে চলুন।